আজকে কোরআনের বিধানটা মানতাম পারি না। আজকে কোরআনের কারিমের ভিতরে রব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আখির উম্মতকে জানাই দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও নবীজি, আপনি জানাই দেন, আপনার আখির উম্মতকে জানাই দেন, তারা সর্বদা তারা বাড়ির মধ্যে রইত, অন্য বাড়ির মধ্যে কোনো সময় প্রবেশ করতো না। অন্য বাড়ির মধ্যে গিয়ে যদি প্রবেশ করে ফিতনার ফসাদে বাড়াই দিব। আজকে হাজার হাজার যুবক সকল পাওয়া যায়, হাজার হাজার মানুষ সকল পাওয়া যায়, আজকে তার বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া রাত্রেবেলা বাড়ির মধ্যে রইতো, বাড়ির মধ্যে ছাড়িয়া তার বন্ধুর বাড়ির মধ্যে লাগা বাড়ির মধ্যে সারাটা রাত অতিবাহিত করিয়া নেয়। এলাকান আপনি করবা না, আমি করতাম না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির মধ্যে রইতা, অন্য বাড়ির মধ্যে আপনি হামাইবার কোনো পারমিশন নাই। এই কারণে জমিনের মধ্যে দুষ্ট হল বুজুর্গ হল যে এইরকম ভাবে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ার কোনো দিন মানুষের লগে জমিনের মধ্যে এমন ভাবে রইতাম আলিফের মতন রইতাম, হার মতন। আলিফ আলিফ চিনুনি, এই সোজা একটা অক্ষর সকালবেলা মক্তবে মেসায় পড়েন জানি, আলিফ, এই আলিফের মতন সোজা হয়ে জমিনের মধ্যে যদি রইতাম পারি তখন জান্নাত যাওয়া সম্ভব হইব। নতুবা এই হাইল মাইল সমস্ত জিনিস বরদাস্ত করিয়া, সারা হাইল মাইল বরদাস্ত করিয়া একদিন জান্নাত যাইবা ঠিক আছে, এর আগর হাইল মাইল যেগুলো আছে এগুলো তো বড় কষ্ট। মাত বুঝে গেছেন? এই কারণে আল্লাহর বন্দেগা নবীর উম্মত দল আজকে সমাজের ভিতরে আমরা অনেক মানুষ সকল আছি, আমরা লেনদেনও ক্লিয়ার হয় না, লেনদেনও ক্লিয়ার হয় না। এই লেনদেন থেকেও মানুষের বহুত কষ্ট পায়, পায় না? না, আজকে আপনার কাছ থেকে আমি নিয়েছি টাকা পয়সা, ঋণ লইয়া নিছি, আজকে এই ঋণ পয়সা একটা ডেট দিয়ে নিছি, এই ডেট অনুযায়ী আমি টাকা পয়সা আপনারা ফেরত ঘুরিয়া দিই না। এরাও সমাজেও মানুষ পাওয়া যায় না, পাওয়া যায় না, হাজার হাজার মানুষ পাওয়া যায় বলে বাইরে আমার টাকা পয়সা দাও, বলে 1000 বলে 5000 টাকা দেন, আমি সামনের মাসের 8 তারিখ দিলাইমু। ও যেই সময় লইয়া গেলাম সামনের মাস আইয়া এর ভাদর মাস আইয়া এর ভাদর মাসও দাঁড় গিয়া, কিন্তু ফলানার পয়সাগুলো আমি ঘুরিয়ে দিতাম পারি না। আমানতের মধ্যে খিয়ানত করা, নবীজি জানাই দিতা যারা জমিনের মধ্যে আমানতের মধ্যে খিয়ানত করব, লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই সমস্ত মানুষের কাছে ঈমান পাওয়া যেত না যার কাছে জমিনের মধ্যে আমানতদারি থাকতো না। আজকে আমার কাছে আমানতদারি নাই, আমার কাছে ঈমান পাওয়া যাবে না। আজকে জমিনের মধ্যে আমি আমানতদারি কতটুকু মানুষের ওয়াদা করলাম, বাইরে আমার টাকা পয়সা দিয়া দাও, আমি সামনের সপ্তাহ আপনার রিটার্ন করে দিব, কিন্তু সামনের সপ্তাহ আইলো, এর পরের সপ্তাহ গেল, পরের সপ্তাহ গেল, কিন্তু ফলনা বেচারা আমি টাকা পয়সা ঘুরাই দিতাম পারি না। নবীজি কথা এইরকম ভাবে যারা জমিনের মধ্যে মানুষের দুঃখা দিব, মানুষের কষ্ট দিব, এরা খালো কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইতে পারতো না। ঠিক কিনা? আজকে এই সমস্ত জিনিস আমানতের মধ্যে খেয়ানতদারি, আমানত রাখছে, আমানতের মধ্যে খেয়ানত করেন। আজকে আপনার কাছে মানুষের টাকা পয়সা রাখছে, কোনো বস্তু আপনার কাছে রাখছে, আপনার কাছে একটা পাউন্ড বানায় রাখছে, আপনি এই পাউন্ড থেকে ব্যক্তিগত খরচ করিয়া নিতরা, আপনি পাউন্ড থেকে পয়সা খরচ করিয়া নিতরা, আপনার ইমানদার বলা যাইতো না। আপনি মসজিদের সেক্রেটারি হইতে পারেন, প্রেসিডেন্ট হইতে পারেন, আপনি মসজিদের কোনো মোতাওয়াল্লি হইতে পারেন, আপনি বড় কোনো এমপ্লয়ি হইতে পারেন, আপনার কাছে যদি কোনো আমানতের মধ্যে খেয়ানত করবা না। আপনি যদি আমানতের মধ্যে খেয়ানত যদি করিয়া নেন, তখন নবীরে জানাই দিতে আপনার ইমানদার বলা যায় না। ঠিক কিনা? আমানতের মধ্যে খেয়ানত করা, নবী দিয়ে কইতে এরার ইমানদার বলা যায় না। হাজার হাজার মানুষ আমানতের মধ্যে খেয়ানত করেনওয়ালা, হাজার হাজার মানুষ পাউনিদার মানুষের পয়সা টাকা পয়সা দেয় না, এতে লাগে হে বাড়িঘর সাকিয়া ছাড়িয়া আপনার অন্য দেশে যাইব গিয়া। আসেনি নাই? আছে, এলাও মানুষ সমাজে পাওয়া যায়, টাকা পয়সা আনছে ঋণ, ফলনা টাইম হয়ে গেছে, টাকা পয়সা ফেরত ঘুরে দেয় না, রিটার্ন ঘুরে দেয় না। হি মানুষে তার বাড়িতে আইতে আইতে 1 জোড়া না 7 জোড়া স্যান্ডেল ছিঁড়ে লিয়েছে, কিন্তু পয়সা উদ্ধার করতে পারে না। মার ঠিক আছে নি? আল্লাহর একজন বন্দা আসলা, বনি ইসরায়েলের একজন মানুষ, আল্লাহর বন্দা, আমরা নবীর কোনো উম্মত না, বনি ইসরায়েলের এমন আমানতদার মানুষ, খেয়াল করিয়া শুনিয়া নেও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করিয়া নেন, ও আমার সাহাবায়ে কেরামকে তোমরা শুনিয়া নাও। বনি ইসরায়েলের একজন মানুষের ওয়াকিয়া, একজন মানুষ বড় অভাবের মধ্যে পড়ছে, দেখলো সার্ভে করিয়া আমার একটা অভাব হয়েছে, 1000 টাকার প্রয়োজন। আল্লাহর বান্দা ইদর দেখলো কোনো মানুষ পায় না,
যে একজন মানুষের কাছে আমি গিয়া পৌঁছিতাম, আমার 1000 টাকার প্রয়োজন। আল্লাহর বন্দায় চিন্তা লাগাই দেখলো এইদিকে বড় একটা লোক আপনার সমন্দর আছে, সমন্দরের হফার একজন মানুষ আছে, খাইখার বাড়ি মানুষ আছে। এই মানুষের কাছে গিয়ে যদি পৌঁছি, এই মানুষে আমার 1000 টাকা দিয়ে দিব, ঠিক কিনা? ও আল্লাহর বন্দা, প্রয়োজন পড়ছে 1000 টাকার দরকার, কিংবা তো 2000 টাকার দরকার, 5000 টাকা দরকার। দেখছে আমার এই রোববার পার আত্রাফের মধ্যে আমি যদি মানুষের খুঁজি, কোনো মানুষে আমার পয়সা দিত না, কারণ পয়সাওয়ালা মানুষ নাই। ও আল্লাহর বন্দায় দেখলো কইল সমন্দরের হফারও একজন মানুষ দেখা যায়, বড় বিজনেসম্যান মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই। ও মানুষের কাছে গিয়া কইল, বাইরে আমি তো আইসি রবিবার পার থেকে বা রাজ্য সফর থেকে আমি আইছি, আমি আপনার কাছে আইছি একটা আশা ভরসা লইয়া। বলে কিতা? বলে আপনার কাছে 1000 টাকা ঋণ লইতাম, আপনি যদি আমার 1000 টাকা দিয়া দেন তো কয়েকদিন করলে গিয়া। ও বেচারা উঠে হলো, বাইরে ঠিক আছে তুমি আইছো আমার কাছে আশা ভরসা করিয়া, টাকা পয়সার লাগিয়া অভাব পড়ছো, ঠিক আছে আমি দিয়া দিমু। কিতা কইছে? আমি দিয়া দিমু। ও আল্লাহর বান্দা উঠে গেল, বাইরে তোমারে তো আমি 1000 টাকা দিয়া দিমু, কোনো তো অসুবিধা নাই, 5000 টাকাও দিয়া দিমু, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে একজন সাক্ষী লাগবো। সাক্ষী যদি একজন বানাই না, তখন এই সময় তুমি পয়সা নিবাই, পয়সা নিয়ে আমার পয়সাটা তুমি ইনকার করি লইবাই, আর একদিন কইবা না না তোমার কাছে কোনো পয়সা আনছি না। ও আল্লাহর বান্দা দিয়ে মানুষে পয়সা দিত, হলো ভাই তোমার একজন সাক্ষী বানাও, যত সময় পর্যন্ত তুমি সাক্ষী বানাইবা না তত সময় পর্যন্ত তোমার 1000 টাকা দেওয়া যাইত না, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা ওটা হলো, বাইরে তুমি দিয়া দাও 1000 টাকা আমার দিয়া দাও, আমার সাক্ষী বানাইয়া নিয়ার, আমার সাক্ষী বানাইয়ার। কাফা বিল্লাহি শাহিদা, আমার রব্বুল আলামিন আমার সাক্ষী, আমার রব্বুল আলামিন ছাড়া অন্য সাক্ষীর প্রয়োজন নাই। ও বন্দায় এই সময় হইল আমার সাক্ষী আমার আল্লাহ। তখন বন্দা গেল, ঠিক আছে তোমার সাক্ষী পাইছি, কিন্তু সাক্ষী পাইলে হইতো না, আর একজন উকিল মানুষ বানানি লাগবো। আর একজন উকিল যদি তুমি বানাইতে পারো তখন তোমার টাকা পয়সা দেওয়া যাইব। ও বন্দা ওটা হলো আমার উকিল, কাফা বিল্লাহি ওয়াকিলা। ও আমার বন্দা, ও আল্লাহর বন্দা, আমার সাক্ষী বানাইলাম আল্লাহ, আর আমার উকিল বানাইলাম আল্লাহ। যেই সময় বন্দায় তার সাক্ষী আল্লাহ বানাইছে, উকিলও আল্লাহ বানাই রয়েছে, তখন পয়সা দেনওয়ালা মানুষের পয়সা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কারে বানাইছে? উকিল। আল্লাহ রে। সাক্ষী কারে বানাইছে? আল্লাহ রে। আমরা তো সাক্ষী বানাই, সাক্ষী আনা বানাইও লেনদেন করি, ঠিক আছে নিমাদ সেরকম খাইত গেলাম ফলো না আর বা নেও গিয়ে যা, বাদে 2 দিন বাদে পয়সা দিয়ে সময় দিত বলে খানা তোমার কাছে পয়সা নিছিল বা মায়ের খাইছো না নি? মাইরে মরিও না, বেমার খুঁজা বলা কই না নি? তো বনি ইসরায়েলের মানুষের এই সময় 1000 টাকা পয়সা দিয়া দিল, হলো ভাই যাও, তোমার সাক্ষী বানাইছো আল্লাহ, তোমার ওকিল বানাইছো আল্লাহ, যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার টাইম হয়ে থাকলো গিয়া সামনের মাসের 20 তারিখ কিংবা 25 তারিখ। ও 25 তারিখ তুমি আমার 1000 টাকা পৌঁছাইয়া দিও। আল্লাহর বন্দায় এই সময় আল্লাহ সাক্ষী বানাইছে, আল্লাহর এই সময় উকিল বানাইছে, ইনো তো আপনার দুনুশুনো হলেও হইতো না, কারণ উকিলা সাক্ষী বানাইছে মেইন আল্লাহ, দুনুশুনো হলেও হইব নি? হইতো না। বেটাই হইলো আমার উকিল তো আমার আল্লাহ, আমার সাক্ষীও আমার আল্লাহ। এখন আমার টাইম হয়ে থাকলো গিয়া সামনের মাসের 20 তারিখ কিংবা 25 তারিখ। ও আল্লাহর বন্দায় সামনের মাসের 25 তারিখের ভিতরে টাকা পয়সার ব্যবস্থা করিয়া হইল আমার টাইমের ভিতরে নিয়ে ফলনা বন্দারে পয়সা নিয়ে সমঝে দিতাম। যেই সময় নদীর কিনারে গেল, সমন্দরের কিনারে গেল, সমন্দর না পার হইলে ফলনা বেচারার পয়সা দেওয়া যায় না। সমন্দরের কিনারের মধ্যে এই সময় গিয়া পৌঁছিল, গিয়া পৌঁছিয়া দেখলো এদিন কোনো নৌকা পাওয়া যায় না, কোনো লঞ্চ পাওয়া যায় না, কোনো বস্তু পাওয়া যায় না। নৌকা না পাইলে গাঙ্গর হপারে যাওয়া যায় না, সমন্দর হপারে যাওয়া যায় না, লঞ্চ না হইলে হপারে যাওয়া যায় না। আল্লাহর বান্দা এমন চিন্তিত হইল, কইলে কিলা পয়সা পাঠায় দেয়, এখন যদি টাইমের ভিতরে পয়সা যদি পাঠায় দেই না তখন জমিনের মধ্যে আমার আমানতদার বলা যাইতো না, ঠিক কিনা? কইল এখন তো বড় বিপদই বললাম, টাইম করলাম 20 তারিখ 25 তারিখ যে টাইম ফিক্স করলাম, এখন তো রাইত হয়ে গেছে গিয়া, টাইমের ভিতরে যদি পয়সা দেই না তো আমার আমানতদার বলা যাইতো না। আর এখন আমি যেইতাম পয়সা লে, পয়সার অবস্থা হয়ে গেছে গিয়া, কিন্তু এই জায়গার মধ্যে গিয়ে দেখা যায় সমুদ্রের মধ্যে লঞ্চ না হইলে সমুদ্র ফারন যায় না, এমন বিপদই নেন কোন যায়? হ্যাঁ, ও আল্লাহর বন্দা, সমুদ্রের দিকে আপনার একটা বড় লাকড়ির টোমা বাইয়া যার লাকড়ি গাছের টোমা গাঙ্গ গুলা হইলে দূর যায় না দেওয়া। ও আল্লাহর বন্দা এই সময় সমুদ্রের কিনার হবে কোনো লঙ্কা পাইল না, নক্স পাইল না। সমুদ্রের মধ্যে একটা লাকড়ি 20,000 22,000, এই লাকড়ির আল্লাহর বন্দায় উঠাইল,
উঠাইয়া লাকড়ির মধ্যে খানা করলো, খানা করিয়া লাকড়ির ভিতরে 1000 টাকা হারাইলো। আর একটা কাগজের মধ্যে লিখলো, বলে বাইরে আমি যে তোমার একটা ডেট দিয়া দিছিলাম 25 তারিখ, আজকে 25 তারিখ হয়ে গেছে গিয়া, কিন্তু আমি সমুদ্রের কিনারের মধ্যে কোনো লঞ্চ পাইছি না, কোনো নৌকাও পাইছি না, আর তোমার কাছে নিয়া তোমার আমানত পয়সাও সমঝাই দিতাম পারছি না। বাইরে আমি বর্তমানে লাকড়ি তোমার ভিতরে ঢুকাইয়া খানা করিয়া এই 1000 টাকা দিয়া দিলাম। আর আমার উকিল আসলা আমার আল্লাহ, আমার তো সাক্ষী আসলা আমার আল্লাহ, আমি এই লাকড়ির ভিতরে পয়সা ঢুকাইয়া আল্লাহর হাওলা করিয়া দিলাম, আর আশাও করি আর আল্লাহ রাব্বুল আলামিন পয়সা তোমার কাছে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। কি জাত আমানতদার মানুষ, আর আমরার আমানতদারি খানো স্যান্ডেল সিঁড়িতে 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 স্যান্ডেল ব্যবহার করা বাদ দিলাই। ঠিক আছে নি? ও লাকড়ির ভিতরে এই সময় পয়সা ঢুকাই দিল আল্লাহর বন্দায়, আর পার্চার মধ্যে কাগজের মধ্যে লেখিয়া দিয়া দিল বাইরে আমার দোষীও না, আমার আমানতদারি ঠিক আছে, কিন্তু লঞ্চ পাইছি না, নৌকা পাইছি না, এখন আমার তো কোনো দোষ নাই। আর এই বেচারা যে বেচারা পয়সা পাইতো, এই বেচারা হিফার থেকে ইয়া ঘুরতে ঘুরতে করবো মানুষ কি আল্লাহর সাক্ষী বানাইলো আর আল্লাহরে গাওয়া বানাইলো, ওকিল বানাইলো, করলো কিতা দেখো বেআন্দাজে পয়সা গুন্ডু আইলো না। হি বেচারা হিপারও বাড়সাইতে যাইতে কইলে দৌড়ো, অত সময় বাড়সাইলাম মানুষটা আইছে না। সমুদ্রের এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় না, দেখা যায়নি, দেখা যায় না। আর ও লাকড়ি ওখান বাসি 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 গিয়া বেচারার দ্বারা গিয়া আসিছে। সুবহানাল্লাহ। হি বেচারায় উঠিয়া কইল বলে তো পয়সাও পাইছে না, হি বেটা আইছে না। আর সমুদ্রের কিনারও আইছে, একটা স্বার্থ লইলাই ও লাকড়ি ওখান তুলা মারি ওখান যদি বাড়িতে নিয়ে ফারি উড়িয়ে দেহে যদি তে বাড়িতে ব্যবহার করতে পারবা, জ্বালাইতে পারবা। ও বেচারা লাকড়ি ওখান লইছে, লইয়া বাড়িতে নিয়ে আপনার সিরিছে, কিতাবের মধ্যে লাগছেন সিরা সিরিছে কিবা তো লাকড়ি ওখান কুড়াল নি ফারিছে, ফারিতে সময় দেখে ও লাকড়ির ভিতরে দিকে টেকা 1000 বাড়াইছে, কাগজের 1 টাকা বাড়াইছে। সুবহানাল্লাহ। যেই সময় টেকা 1000 পাইছে আর কাগজের মধ্যে লেখা বাইরে আমি তো হফারও মানুষও যেন তোমার কাছে টেকা 1000 নিছিলাম একটা ডেট দিয়া, কিন্তু আমি আইয়া সমুদ্রের কিনারে কোনটা পাইছি না ফারইবার লাগিয়া, তো আমি আল্লাহ হাওলা করে ছাড়াইছি, আশা করছি আপনি পাইবা, কারণ আল্লাহ তো আমার উকিল সাক্ষী বানাই লিছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আসন জীবিত থাকবো, তো আশা করি আল্লাহ নে পৌঁছাই দিব। ও বেটায় ফাইয়া শুক্রিয়া দেয়া করলো, করিয়া কইল বাইরে বেটায় কয়দিন বাদে কইল ভাই তুমি যেন আমার 1000 টাকা টাইম মতো দিয়া দিছো, এমন টেকনিক প্রয়োগ করিয়া যেন লাকড়ির ভিতরে খানা করিয়া 1000 টাকা দিয়া দিছো, এত বড় আমানতদার তুমি, এই কারণে তোমার আমি আমার পক্ষ থেকে আশীর্বাদ ধন্যবাদ জানাইয়া, আর বাইরে এখন তোমার আমি গিফটের মধ্যে হাদিয়া আর 1000 টাকা দিয়া দিয়ে রাখো। সুবহানাল্লাহ। ও নবী দিয়ে সাহাবায়ে কেরাম হলোর সম্মুখে এই ওয়াজ ও নসিহত তান উম্মত হলরে তান সাহাবায়ে কেরাম হলরে জানাই দিয়ে বলে আমার সাহাবায়ে কেরাম হল জমিনের মধ্যে আপনি এমনভাবে আমানতদার বনিয়া যাও, টাইম টেবিল ভাবে মানুষের পয়সারে মানুষের টাকা পয়সারে টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাও। বনি ইসরাইলের মানুষের যেহেতু মানুষ পাইছে না, লাকড়ির মধ্যে খানা করিয়া যদি পয়সা পৌঁছাইতে পারছে, এখন করতে এই যুগ নাই। আর আমরা লাখান ব্যক্তি 1000 টাকা মানুষের কাছে আনিয়া, লাখ লাখ টাকা মানুষের কাছে আনিয়া ফোন রিসিভ করা বাদ দিলে সিম খাটিয়ে ফেলাই যায়, ভাঙ্গি ফেলাই যায়। ঠিক আছে নি মাত? তো আল্লাহর বন্দে এখন নবীর উম্মত আইদল আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল জানায় দাও, তারা জমিনের মধ্যে ফাউনিদার মানুষের ফাউনিরে আদায় করিয়া দিত, আমানতদার মানুষ যারা আমানত তার কাছে রাখছে এই রাখনেওয়ালা মানুষের কাছে পয়সা ফেরত ঘুরিয়ে দিত। এলা যদি দেয় না, আমানতদার মানুষে যার কাছে পয়সা আমানত রাখা এই মানুষে যদি ফেরত যদি পয়সা রাখিয়া ঘুরিয়ে দেয় না, কিংবা কোনো বস্তু রাখলে এই বস্তুর যদি ফেরত ঘুরিয়ে দেওয়া হয় না, তাহলে জমিনের মধ্যে ইমানদার বলা যায় না। ঠিক কিনা? মাত পেতে গেছিনি আজকে এই বেমারটা জমিনের মধ্যে বহুত হয়ে গেছে গিয়া। আমার লাখান ব্যক্তি ওই সময় এক দোকানের মধ্যে 1000 টাকার মোটর চাউল ডাল লইয়া খাই না বাকি এরা আসেনি না নাই, বাকি দোকান থেকে আপনার মোটর ডাল চাউল চিনি বাতি লইয়া খাইলাম, খাইতে 10,000 টাকা 15,000 টাকা দিয়ে সময় গেল, তখন এই দোকানের দ্বারে দি যাই না, এই দোকানের দ্বারে দি যাই না, গেলাম গিয়া আরো অন্য দোকানের মধ্যে গিয়া, কিন্তু এই ফাউনিদার মানুষ তুমি ফাউনি দিতে পারতাই না, ফাউনিদার পয়সা পাইতো এই মানুষ তুমি পয়সা দিতে পারতাই না। কমপক্ষে বাইরে হলো বাইরে
আমি তোমার দোকানের মধ্যে 10,000 টাকার খানি খাইছিলাম, 20,000 টাকার খানি খাইছিলাম, ভাই সময় মতো পয়সা দিতাম পারি না, বাইরে তুমি বুঝাই দাও। কিন্তু আমার লাখান ব্যক্তি বুঝানিত না গিয়া দোকান ছাড়িয়া অন্য দোকানের মধ্যে গিয়ে হামাই যায়। এইরকমভাবে জমিনের মধ্যে যদি আপনি করিয়া নেন, পাওনিদারটা যদি পয়সা ঘুরে দিতে পারেন না, তখন জমিনের মধ্যে আপনার ইমান আমানতদার বলা যাইতো না। কাল কিয়ামতের দিন পাওনিদার মানুষ যত সময় পর্যন্ত তার পাওনি দিতে পারতাই না, তত সময় পর্যন্ত জান্নাত যাইতে পারতাই না। ঠিক না? এই বেমার আসেনি না নাই? দোকানে গিয়া কইলাম বলে বাইরে 500 টাকার একটা লাপু দিয়া দিলা, একটা প্যাক দিয়া দিলা, ঠিক আছে নি? আমি ও বিকালে তোরে ঘুরিয়ে দিলে ইয়ার, ও বিকালে ঘুরিয়ে দিলে ইয়ার। বিকাল যাইতে 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 1 মাস দাঁড় গিয়া তার হয় না, ইলা হয় না না ওই 10 টাকার গিয়া পান একটা গিয়া আপনি দোকান দিয়ে খাইলা গিয়া বলে বা ইয়া আল্লাহ খুচরা পয়সা তো নাই, আমি তোমার তোরা বাদে দিয়ে আসেনি নাই? এটা ওয়াজ শুনছেন নি কোনো দিন? জি না। এই সমস্ত জিনিস যদি আপনার আমার কাছে থাকে, এলা যদি মানুষের দুঃখা দেয় যদি, আর যদি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া খান্দি, আল্লাহর কদমের মধ্যে পড়িয়া যদি শ্রদ্ধাও করি যদি, আর মানুষের যদি পিছন দিকে দুঃখা দেয়, মানুষের হকরে যদি মারিয়া খায়, মানুষের জমির মধ্যে দুঃখা দিয়ে যায়, আমার লাখান ব্যক্তির জন্য তো সম্ভব হইতো না। মাত্র দেখেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়া লা দীনা লিমান লা আহদা লা। ও সমস্ত আমার উম্মত হল কাছে আমানতদারি পাওয়া যাইতো না, যারা কাছে আমানতদারি পাওয়া যাইতো না তারা কাছে ঈমান পাওয়া যাইতো না। আর যেই সমস্ত উম্মত হল কাছে ওয়াদার ভঙ্গি ওয়াদার খিলাফ পাওয়া যাইব, যারা জমিনের মধ্যে ওয়াদা করব আর ওয়াদা করিয়া ওয়াদার উল্টা করব, এটার কাছে দিন পাওয়া যায় না। ঠিক না? আজকে এর বাদে আর একদল মানুষ পাওয়া যায়, ও কোনো মাতর ক্ষেত্রে গিয়ে ওয়াদা করি নাই, ওয়াদা করি না নি বলে কইছেন আপনার যাইবানি জমাতো তবলিগ জমাতো যাইবানি বলে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাইমু, সামনে সপ্তাহ বারাইমু, আমির সাহেব লাগে ওয়াদা করি লাই, ঠিক আছে নি মা? ওয়াদা করলাম বাড়ি দিয়া বিবির দিগাইলাম বলে ওলা ওলা আমির সাহেব লাগে ওয়াদা করি লাইছি। বিবি কইলে না তুমি কিতা লাগে ওয়াদা করলা, এখন তোমার তবলিগও যাইবার সময় নি, দান জমিন বন্ধ বাকি, আর দান বন্ধ বাকি, আর তুমি এখন তবলিগে যাবার সময় নেই। ওই দিন আমি আমির সাহেবের লাগে ওয়াদা করলাম, বলে যে কোনো বস্তুর মধ্যে আমি ওয়াদা করি, ওয়াদা করিয়া ওয়াদার আমি ভঙ্গ করিলাই। নবী জানাই দিতে যারা ওয়াদা করবা, ওয়াদা করিয়া ওয়াদার ভঙ্গ করবা গিয়া, এরা কাছে জমির দিন পাওয়া যাইতো না। ঠিক কিনা? মাতমি দেখেছিনি দুষ্ট হল বুজুর্গ হল। এই কারণে আমি কোরআনে করিমটিকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও আমার বান্দার দল হল, জমিনের মধ্যে তোমরা 5টা পরীক্ষা কর্ম, জমিনের মধ্যে মুসলমানের মধ্যে পরীক্ষা নিরীক্ষা হয়। আজকে জমিনের মধ্যে বড় বড় আপনার ওলি আবদাল যারা আছেন, বহুত পরীক্ষার মধ্যে পড়েছেন। একটা বারে চিন্তা লাগায় দেখিয়ে নাও, কারণ জমিনের মধ্যে মুমিন হলার পরীক্ষা, মুমিন হলার পরীক্ষা হয়। কারণ পরীক্ষা কোন কারণে? পরীক্ষা ও সমস্ত মানুষে দেয় যারা পরীক্ষার সেন্টারের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে হামায়, এরা পরীক্ষা দেয়। মাত বুঝে গেছিনি? যারা সেন্টারে গিয়ে হামায় না তারা পরীক্ষা আসেনি? জি না। তো ও সেন্টারের মধ্যে আমরা গিয়ে হামাইছি, সমস্ত মুমিন হল গিয়া পরীক্ষার সেন্টারের মধ্যে হামাইছি আমরা পরীক্ষা। সেও পরীক্ষা বেশ মার্কে পাস করব, সেও কম মার্কে পাস করব। আজকে জমিনের মধ্যে বেশ মার্ক যার যত বেশি কঠিন পরীক্ষা হইব, তত বেশি জমিনের মধ্যে যত বেশি কঠিন পরীক্ষা হইব, তত বেশি হে আল্লাহর নিকটবর্তী হইব। সুবহানাল্লাহ। আজকে আমরার মধ্যে পরীক্ষা হওয়ার হাজার হাজার পরীক্ষা। আজকে বড় বড় দেখা যায় পয়গম্বর আল্লাহর উপরে পরীক্ষা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পড়ছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পড়ছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পড়ছেন, ঠিক আছে নি বাত? এইরকমভাবে পরীক্ষা কিয়ামত পর্যন্ত যারা জমিনের মধ্যে মুমিন থাকবা, এরার পরীক্ষা থাকবো। আমার লাখান ব্যক্তি যেই সময় পরীক্ষার মধ্যে পড়ি যায়, তখন ইমান ছত্রভঙ্গ হয়ে যায় গিয়া বলে আল্লাহ আমার পরীক্ষার মধ্যে ফালাইছন, আমার ফুয়ারে পরীক্ষার মধ্যে ফালাইছন, আমার ফুড়ির পরীক্ষার মধ্যে ফালাইছন। কারণ পরীক্ষা ও সমস্ত মানুষের হয় যারা জমিনের মধ্যে পূর্ণ ইমানদার, পূর্ণ মুমিন যারা, এরা যত বেশি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করব, তত বেশি তারা রূপে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করিয়া নেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত তান বেমারের মধ্যে মুবতালা আসলেন। 18 বছর পর্যন্ত তান পরীক্ষা হয়েছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় রব্বুল আলামিন কইছেন, ও ইউনুস তোমার আমি পয়গম্বর বানাইলাম, যাও তুমি তোমার উম্মতগুলোর কাছে যাও, দিনের মাত কথা শুনে দাও। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়
পয়গম্বরি পাইলা, নবুয়তি পাইলা, পয়গম্বর বনিয়া এই সময় জমিনের মধ্যে আইসন, আয়া তান উম্মত হল দিনের মাত কথা শুনানি শুরু করছেন, বলে এই আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে এক আল্লাহরে মানি লাও, আর তোমরা পয়গম্বর আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পয়গম্বর তোমরা মানি লাও। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় তান উম্মত হল দিনের দাওয়াত দিলা। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় দিনের মাত কথা শুনাইলা, বলে তোমরা এক আল্লাহর ইবাদত বندگی করিয়া নাও, আর তোমরা নবী তোমরা পয়গম্বর আমার তোমরা মানিয়া নাও। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় দিনের দাওয়াত দিলা, তান উম্মত বলে মানলা না, ইউনুস রে পয়গম্বর মানলা না, কইলা না না তুমি কোনো পয়গম্বর নাই, তোমারে আমরা মানতাম নাই। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন কইলা রব্বুল আলামিন আমারে তুমি এক জাতির মুখাসে আমারে নবী বানায় পাঠাই দিছো, ও আল্লাহ আমার উম্মত বলে আমি আমার নবী মানুন না। আল্লাহ রব্বুল আলামিন কইলা তুমি দিনের দাওয়াত দিতে থাকো। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত সময় রাখিয়া কইলা, বলে তোমরা 3 দিন করে সময় দিয়া, 3 দিন করে সময় দিয়া 3 দিন করে ভিতরে যদি তোমরা আমি নবীর কথা যদি মানো না, আমি নবীরে তোমরা যদি মানো না, আর আল্লাহরে যদি মানো না, তোমরা 3 দিন করে ভিতরে গজব আইব, মুসিবত আইব, মাত্র 3 দিন করে ভিতরে মুসিবত আইব। ও সারা উম্মতে কইলা বলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা কইলা যে 3 দিন করে ভিতরে মুসিবত আইতো আল্লাহর পক্ষ থেকে যদি মানি না। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামে এই খবর তান উম্মত হলরে দিয়া, তাই দেখলা আমি তো কই দিছি, তারারে ঘোষণা করে দিছি 3 দিন করে ভিতরে মুসিবত আইতো, ধ্বংস হইতো, জমিনের মধ্যে জমিন ধ্বংস হইতো। ও যেই সময় তাই কইয়া গেলা, দেখলা এখন আমি কইছি আর রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই দিতেও পারে, মুসিবত আই দিতেও পারে, তখন 3 দিন করে ভিতরে আমি হরি যাই দেখার থাকিয়া। ও যেই সময় 3 দিন করে ভিতরে আপনার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হরি গেলা গিয়া এই কথা কইয়া, তখন তারা সারা উম্মত হলে চিন্তা ফিকির লাগাইয়া যেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কথা কইলা যেন 3 দিন করে ভিতরে গজব আই দিব গিয়া, 3 দিন করে ভিতরে মুসিবত আই দিব গিয়া। এখন যাওসান এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা যে সুসংবাদ দিলা 3 দিন করে ভিতরে জমিনের মধ্যে মুসিবত আইতো, আমরা ধ্বংস হইতাম, এখান যদি তাই অরিজিনাল হইয়া তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বাড়ির মধ্যে থাকতো না। আর মাতিকান রিয়েলি অরিজিনাল যদি হয় না, তখন তান্ডে বাড়ির মধ্যে গিয়ে ফাইবাই গিয়া মাত পেতে গেছেন, যদি রিয়েলি হয় তখন তান্ডে বাড়ির মধ্যে ফাইতা নাই। ও তান উম্মতের মধ্যে থেকে বড় একটা আছে গো সেলা ওকে তার সারার জমা করিয়া কইল, হয় এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন এমন একটা কথা কইলা যেন 3 দিন করে ভিতরে মুসিবত আই দিত। এখন যাওসান তান বাড়ির মধ্যে যদি পাওয়া যায় তান্ডে, তখন মনে করম মুসিবত আইতো না, যদি পাওয়া যায় না তখন ঠিক আছে নিশ্চয় জমিনের মধ্যে মুসিবত আই দিব গিয়া, আমরা সারা ধ্বংস হয়ে দিব গিয়া। ও মানুষ গেলা এই সময় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে গিয়া দেখলা না ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। তখন সারা উম্মত হলে মনে করলা ঠিক আছে অরিজিনাল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খবর আমরা শোনাই দিলা দেন 3 দিন করে ভিতরে মুসিবত আইতো আমরা রূপে, এখান তো রিয়েলি মার ঠিক আছে, কারণ ইউনুস নবী তো নাই বাড়ির মধ্যে, তাইও বাড়ি ঘর সমস্ত দিন ছাড়ি দিছুন গিয়া। ও সারা উম্মত হলে রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দিলা, বলে আল্লাহ আমরার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সুসংবাদ দিয়া দিছেন আল্লাহ 3 দিন ভিতরে মুসিবত আইতো, এখানে আল্লাহ আমরা তো সহ্য করতাম পারি না, আল্লাহ তোমার কদমের মধ্যে পড়িয়া কান্দিয়া। তখন আল্লাহ রব্বুল আলামিন তারার মাফ করিয়া দিছে, সুবহানাল্লাহ। আর ইউনুস নবী খানো তাই সমুদ্রের মধ্যে গিয়া একটা লঞ্চের মধ্যে উঠিয়া দেখছেন তো মুসিবত আই দিব গিয়া, মুসিবত আওয়ার আগে আগে তাই গিয়া আপনার সমুদ্রের মধ্যে একটা লঞ্চের মধ্যে পড়িয়া তাই সমুদ্রের মধ্যে পড়ে গেছেন গিয়া, মাছ বুঝা গেছেনি। এমন পরীক্ষা নবীগুলোর উপরে আইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় রব্বুল আলামিন জমিনের মধ্যে পয়গম্বর বানায় দিল, বলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তোমার জাতির কাছে গিয়া পৌঁছিয়া তুমি দিনের মাত কথা শুনে দিও, হয় এক আল্লাহর ইবাদত বندگی করিয়া নিতা, আর তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা পয়গম্বর বানিয়া নিতা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় 2 দিন নয় 950 বছর পর্যন্ত জমিনের মধ্যে তার উম্মত হলো দিনের দাওয়াত দিয়া দিলা।
950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়া দিলা, তার উম্মত হলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনল না। কিতাবের মধ্যে লেখছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় কিয়ামতের ময়দানের মধ্যে উঠিবা গিয়া, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল কিয়ামতের ময়দানে যেই সময় উঠিবা, রব্বুল আলামিন তারা কইবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল জমিনের মধ্যে তোমরা পথভ্রষ্ট হইছিলে, তোমরা গুমরাহ হইছিলে, তোমার কাছে কোনো পয়গম্বর পাঠাইছি নানি? সারা উম্মতে হলো উঠিয়া কইবা না না, আমরার কাছে কোনো পয়গম্বর পাঠানি হইছে না, আমরার কাছে কোনো নবী পাঠানি হইছে না, মিথ্যা মাত মাতিবা। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেনে পৌঁছাইব, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার তারার কাছে নবী বানাইয়া পাঠাইছিলাম নি, একটাবার জবাব দিয়া দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা রব্বুল আলামিন আয় আল্লাহ, তুমি আমার জাতির আমার উম্মতগুলোর কাছে আমার নবী বানাইয়া পাঠাইছিলা, আমি একদিন নাই 2 দিন নাই 950 বছর পর্যন্ত আমার উম্মতগুলোর দিনের দাওয়াত দিলাম, এর বাদে আমার উম্মতগুলো আমি নবীর মানছন না, তুমি আল্লাহর জমিনের মধ্যে মানছন না। এই কারণে রব্বুল আলামিন আমার উম্মতগুলো তুমি রব্বুল আলামিনে জমিনের মধ্যে তুফান নামক গজব দিয়ে ধ্বংস করছো, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর আসলা, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানের মধ্যে তার উম্মতগুলো যে সময় নেওয়া হইব, ও উম্মত হলে সারা কইবা সারা তো পথভ্রষ্ট গুমরা, এরা কইবা না না আমরা এমন দিনের মাত কথা শুনছি না, দিনের মাত কথা আমরা খানোর মধ্যে পৌঁছিছে না, কারণ হয়তো হলো গিয়া আমরার কাছে কোনো নবী পাঠানি হইছে না, মাত পেতে গেছিনি। ও যেই সময় তারা ইনকার করবা না করবা, ও রব্বুল আলামিনে লগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে পৌঁছাইব গিয়া, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামটা কইবা বলে তোমার সাক্ষী আনো, আর তার উম্মত হলো কইবা তোমার সাক্ষী আনো। এখন তো তুমি তাই করা উম্মত হলে তোমার তার কাছে কোনো পয়গম্বর পাঠানি হয়েছে না, তুমি তাই কোনো দিনের মাত কথা শুনছো না, তুমি তাই তো না করতা। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন না না আল্লাহ, তুমি তো আমার পয়গম্বর বানায় পাঠাইছো, আর আমি তারা দিনের দাওয়াত শোনাইছি, কিন্তু তারা মানছে না, তারা মানছে না। ও রব্বুল আলামিন খবর ঠিক আছে, এখন তোমার সাক্ষী আনো, সাক্ষী না হলে তো হইতে না। কাফির হলো সাক্ষী আর কাবিল কবুল হইব নি, মত হইব নি, কোন চান কোনো সময় হইতে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার পয়গম্বর বানায় পাঠাইছো, আর আমি 950 বছর পর্যন্ত আমার উম্মতগুলোর জন্য দাওয়াত দিছি, আল্লাহ আল্লাহ আমার সাক্ষী হয়ে থাকলো গিয়া আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির আখেরি সমস্ত উম্মত হল সুবহানাল্লাহ। আজকে আমরা স্তর, আমরার মর্যাদা, আমরার রুতবা কতটুকু আগুয়াই, কিন্তু আমরা বুঝতাম পারিয়ান না। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া ও কারণে আনছি, আমরার মর্যাদা, আমরার স্তর, আমরার কতটুকু দরজা বুলন, এখানে আমরা বুঝতে পারি না। কিয়ামতের ময়দানের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে তোমার সাক্ষী আনো, যেন তুমি তারা দিনের দাওয়াত দিছো বলিয়া, আর তোমার পয়গম্বর বানায় পাঠাই দিছি বলিয়া, তারা দিনের দাওয়াত দিছো বলিয়া তোমার সাক্ষী আনো, সাক্ষী না হলে তো হইতো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে রব্বুল আলামিন আমার পয়গম্বর বানায় পাঠাইছো, আমার সাক্ষী হতে হলো গিয়া আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গোটা আতান উম্মত হল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতা না নি? সুবহানাল্লাহ। কারণ এটা হলো গিয়া আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফে অবতীর্ণ করছেন, আর কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিনে সূরা নূহ কইয়া একটা সূরারে অবতীর্ণ করছে, সুবহানাল্লাহ। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উম্মতগুলোর দিনের দাওয়াত দিছেন, আর কতদিন পর্যন্ত দিছেন তান উম্মতগুলোর দিনের দাওয়াতে কবুল করছে না। এই সমস্ত ওয়াকিয়া কোরআন শরীফের মধ্যে আছে, যে কোরআন শরীফ রব্বুল আলামিনে আমরার নবীর উপরে অবতীর্ণ করছে, আমরার নবী আমরার তালিম দিয়ে দিছেন, আমরা শিক্ষা দিয়ে দিছেন, আমরাও পাইছি। এই কারণে কাল কিয়ামতের দিন আমরার স্তর কতটুকু বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী আমরা দিতাম, সুবহানাল্লাহ। আজকে দুষ্ট হল, বুজুর্গ হল, আজকে আমরা তাহলে এমন এক জাতি, যে জাতি অত ইজ্জত সম্মানওয়ালা, আজকে আমরা ইজ্জত, আমরা সম্মান আমরা বজায় রাখতাম পারি না। মাতবে দেখেছেন আজকে মুসলমান, যে মুসলমান দিন ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে এরা শান্তি পাইতো, কিন্তু এরা জমিনের মধ্যে শান্তি পায় না। আজকে মুসলমানের সিতম, মুসলমানের জুলুম অত্যাচার,
মুসলমানের উপরে মুসিবত কারণ কিতা বলে মুসলমান আজকে নামে মুসলমান কামে ফিল্টারের মধ্যে মুসলমানই পাওয়া যায় না। একদিকে মুসলমানই পাওয়া যায় বলে কোন দিকে বলে আমি তো মুসলমান, মুসলমান সাইনবোর্ড টাঙ্গাইয়া আমি ধর্ণা দেয় আমি মুসলমান, কিন্তু আমার খাম যেটা আছে কর্মগুলো মুসলমানই পাওয়া যায় না। মাত বুঝে গেছেন তো আল্লাহর বন্দেগে এখন নবীর উম্মতের দল। আজকে আমি মুসলমান, কোরআন ও বিধানটা মানতাম, নবীর হুকুমগুলো মানিয়ে নিতাম। আজকে কোরআন ও বিধানটা মানতাম পারি না। আজকে কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, এ আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আখির উম্মতকে জানায় দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও নবীজি আপনি জানায় দেন, আপনার আখির উম্মতকে জানায় দেন, তারা সর্বদা তারা বাড়ির মধ্যে রইতো, অন্য বাড়ির মধ্যে কোনো সময় প্রবেশ করতো না। অন্য বাড়ির মধ্যে গিয়ে যদি প্রবেশ করে ফিতনার ফসাদে বাড়ায় দিব। আজকে হাজার হাজার যুবক হল পাওয়া যায়, হাজার হাজার মানুষ হল পাওয়া যায়। আজকে তার বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া রাত্রেবেলা বাড়ির মধ্যে রইতো, বাড়ির মধ্যে ছাড়িয়া তার বন্ধুর বাড়ির মধ্যে লাগা বাড়ির মধ্যে সারাটা রাত অতিবাহিত করিয়া নেয়। এলাকান আপনি করবা না, আমি করতাম না, কারণ দাঁড়ি বাড়ির মধ্যে রইতা, অন্য বাড়ির মধ্যে আপনি হামাইবার কোনো পারমিশন নাই। হটি খিনা এখান দিয়ে মতলব এটা হলো গিয়া লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আজকে হয়ে গেছে গিয়া আমরা আড্ডা ইয়ারকির জমানা। আজকে আমি আমার বাড়ির মধ্যে না তাকিয়া আমি যাই গিয়ে রাত্রেবেলা আমার বন্ধুর বাড়ির মধ্যে, আমার বাড়ির মধ্যে না তাকিয়া যাই গিয়ে আমার লগের ক্লাসমেট একজনের বাড়ির মধ্যে, আমার বাড়ির মধ্যে না তাকিয়া যাই গিয়ে আরেকজনের বাড়ির মধ্যে গিয়া ওই দিন আরেকজনের বাড়ির মধ্যে আপনার বাড়িঘর ছাড়িয়া আপনি আরেকজনের বাড়ির মধ্যে গিয়ে হামান গিয়া হগরের লগে আপনার অত সম্পর্ক, অত রিলেশন, আপনার ঘরের মধ্যে আপনার ওয়াইফের লগে অত সম্পর্ক নাই, আপনার পরিবার লগে অত সম্পর্ক নাই, আপনার বন্ধু বান্ধবের ঘরের পরিবার তার ওয়াইফের লগে আপনার এমন সম্পর্ক, গেসা না খাইলে আপনি আইতে পারেন না, সুপারি না খাইলে আপনি আইতে পারেন না। এই সম্পর্ক থেকে ফিতনা বাড়ে না কমে? কোনচান ফিতনা বাড়ে। এই কারণে আল্লাহ জানায় দিতে, হে নবী তুমি জানায় দে তোমার আখির উম্মত করে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তারার বাড়িঘর ছাড়া অন্য বাড়ির মধ্যে ওপেন হামাইতে পারতো না, ওপেন হামাইতে পারতো না। আজকে আমি আমার বন্ধুর বাড়ির মধ্যে গেলাম, একবার প্রথম গেট থেকে দরজার মধ্যে হামাইয়া হগর মারিয়া পাক করে গিয়ে ফুসি যায়। ঠিক আছে নিমাত? ফিতনা ফসাদ বাড়েন না বাড়ে না? বাড়ে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দেন, তারা নিজের বাড়িঘর ছাড়িয়া অন্য বাড়িঘরের মধ্যে হামাইতে পারত না, যত সময় পর্যন্ত অন্য বাড়িতে পারমিশন পাইত না। একজন মানুষে যদি পারমিশন দেয় না, আপনি আরেকজন মানুষের বাড়ির মধ্যে হামাইতে পারত না। আপনি যদি পারমিশন চান তখন আমি আপনি হামাইতে পারবা। এলাকান আপনি আপনার বাড়ি ছাড়িয়া অন্য বাড়ির মধ্যে যদি আপনি গিয়া প্রবেশ করো, পারমিশন পাইলে আপনি প্রবেশ করবা। আর পারমিশন যদি পাইন না, কোনো মানুষ যদি পাইন না, তখন আপনি পারমিশন পাইলেও আপনি সালাম জানাইবা। আর কোনো মানুষের বাড়ির মধ্যে যদি আপনি খামের কারণে যান, কোনো খামর কারণে যান, গিয়া এই সময় ফরনা বাই পাইতা না, বাড়ির গেটের মধ্যে গিয়া আসসালামু আলাইকুম জানাই দিবা। এই সালামের যদি ঘর থেকে উত্তর হয়, বলে কে আপনি? বলে আমি তো ফরনা মানুষ আইছি, এই ঘরের বাইর লাগে আমার কিছু সম্পর্ক আছে, কোনো খামর কারণে আমি কোনো খামর কারণে আইছি, টান লাগাল পাওয়ার কারণে আইছি। এইরকমভাবে পারমিশন চাই আপনি প্রবেশ কর। পারমিশন না পাইলে আপনি প্রবেশ করবা না। আমরা একটা অভ্যাস হয়ে গেছি যে স্যার বাড়ির মধ্যে হামাই দেয় গিয়া, হামাইয়া ফোন করি গিয়া তার গরবিতে পাক গর পর্যন্ত পৌঁছে যায়। মাত পেতে গেছেন? অতার থেকে ফিতনা, অতার থেকে ফসাদ, অতার থেকে সমস্ত ফিতনা বালা মুসিবত আয়। ঠিক আছে নিমাত? বন্ধুর বাড়িতে আপনি গেলা, বন্ধুর বাড়িতে গিয়া আপনি বন্ধু তুইয়া বন্ধু মিলে গোফরা আরম্ভ করে দিলা, চা খাইতরা, সুপারি খাইতরা, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 7 দিন পরে এমন সম্পর্ক লাগাইছি এই বন্ধুর বিবির লাগে, এই বন্ধুর ওয়াইফের লাগে, 3টা 2টা হরুতা তুইয়া এই বন্ধুর বান্ধবী আমি পলাইয়া যাই গীতা। ঠিক আছে নিমাত? এই কারণে শরীয়ত হইছে আপনি আপনার বাড়ি ছাড়িয়া অন্য বাড়ির মধ্যে হামাইয়া, অন্য বাড়ির মধ্যে হামাইয়া আপনি প্রবেশ করবা না, বাড়ির মধ্যে হামাইবা না, অন্য বাড়ির মধ্যে হামাইয়া আপনি আড্ডাই আর কি মারবা না। কিছু সমস্ত মানুষ সকল পাওয়া যায় নিজের বাড়িঘর তৈয়া অন্য বাড়ির মধ্যে হামাইয়া। মাত পেতে গেছেন? দুষ্ট হল, বুজুর্গ হল। এই কারণে নিজের বাড়ির মধ্যে থাকবা, অন্য বাড়ির মধ্যে কি হামাইয়া আপনি আড্ডাই আর কি মারবা না। বাড়ির মধ্যে কোনো প্রয়োজন হয় খেরোর লাগাল পাইতা আপনি যাইবা, আসসালামু আলাইকুম, জি ভাই সাহেব বাড়িতে শুননি, বা ঠাকুরজি বাড়িতে শুননি, এইরকমভাবে সালাম দিয়া আপনি যদি পারমিশন যা পায় তখন আপনি বাড়ির মধ্যে হামায়। আজকে ফিতনা
ফসাদ বাড়িস খান থেকে দেখা যায় ফলনার ফড়ি গেছে গিয়া আরেক বেটার লাগে হি বেটা 3 হরুতা আর তাই বেটি 3 হরুতা ও 3 হরুতার মা আর 3 হরুতার বাহর লাগে ভাগিয়ে গেছে। এই সমস্ত জিনিস কিতার লাগি হয় বলে আমার সম্পর্কের কারণে। আগে মোবাইলের কথা কইছে, এই মোবাইলের কারণে সমাজ অধঃপতনে গেছে। আজকে মোবাইলের কারণে দেখা যায় অনেক পরিবারের ফ্যামিলি সকলের মধ্যে কোনো শান্তি নাই, কারণ হরুতা মরুতা বাড়ির মধ্যে খান্দন বলে কোন কারণে বলে মা নাই ঘরের মধ্যে, মা গেছেন গিয়ে আর একদিন বাবা লইয়া, ঠিক আছে নি মা দুষ্টকল বুজুর্গ হল আমরা রব্বুল আলামিনে বেশি বেশি করে নেক আমালগুলা করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। এই জমিনের মধ্যে মুসলমান আমরা জাতি, আজকে মুসলমান জাতির বিভিন্ন রকমের মাসাইবাত হলাইব, বিভিন্ন রকমের পরীক্ষা হলাইব। এটা পরীক্ষার আমরা বরদাস্ত করিয়া যাইতাম আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নিতাম, আমার মা বইন হলের পর্দাশীল বানাইতাম, আমরা সারা আমার নমাজি বনতাম, রোজগার করিয়া খাইতাম, জমিনের মধ্যে কোনোদিন মানুষের সাতাইতাম না, জমিনের মধ্যে কোনোদিন মানুষের কষ্ট দিতাম না, এমনভাবে চলতাম আলিফের মতন চলতাম। খাল লাগান আলিফের মতন চলতাম, মাত পেতে গেছিনি আলিফের মতন যদি আমরা চলতাম পারি, এই জমানারে যদি সহজ করিয়া সরল করিয়া যদি আমরা চলতাম পারি আমরা জন্নতি বর্মু। আর জমানার মধ্যে ফেস বাজ্জা করিয়া ফেস বাচ্চি ভিতরের মধ্যে রাখিয়া আর বার দিকে যদি আপনার সুন্দর সুন্দর খাফর লাগাইয়া আল্লাহ আল্লাহ করে যদি আর ভিতরের মধ্যে জুলাফির ফেস থাকে যদি, এটা ইবাদত বন্দেগী আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতে না। মাত পেতে গেছিনি তো দুষ্ট হল বুজুর্গ হল লম্বার আলোচনা করতাম না, বহু সময় থেকে আপনারা বুয়াত মানুষ হমি গেছেন গিয়া এখানে দুষ্টুর পড়ি ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আল্লাহ তোমার মায়ার বন্দা করলে আমি পাপী বন্দা গুনাহগার বন্দায় মওলা আয় আল্লাহ দিনের আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া তুমি মনিবর দরবার মধ্যে বিকারি বেশে জোড়হাত পাতিছিস রে আল্লাহ। আল্লাহ জিন্দগির মধ্যে আমরা যত রকমের গুনাহ খাতা করে লইছি রে আল্লাহ, যত রকমের নাফরমানি করলাম রে আল্লাহ, অঙ্গ পতঙ্গ দিয়া যা গুনাহ করছি জিন্দগির সমস্ত গুনাহে মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল আকরামিন ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহ করতে আমরা তো বুঝ পাই না আল্লাহ, শয়তানের অধিকার মধ্যে পড়িয়া জিন্দগির মধ্যে যত রকমের গুনাহ খাতা করছি রে আল্লাহ, কোরআনের মাহফিল থেকে তোমার কাছে জোড়হাত পাতিছি রে আল্লাহ। আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল আকরামিন ইয়া আল্লাহ। আমরা মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই, এই দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন মওলা। আল্লাহ জানি আল্লাহ আমরা মা বাবার লাগে তুমি কোন ব্যবহার করতাই আল্লাহ, আমরা মা বাবার কবরটা জান্নাতের গাড়া বানায় দাও এ আল্লাহ। মা বাবার করওয়াট করওয়াট মাগফিরাত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল আকরামিন ইয়া আল্লাহ। গতকালকে একজন মানুষ দোয়ার দরখাস্ত করছে, হুজুর দোয়া করবা, খুব বেশি অসুস্থ আল্লাহ, নার্সিংয়ের মধ্যে পুতনর আল্লাহ। আল্লাহ যত মানুষ বেমারি আজারি আছেন আল্লাহ সারা মানুষের বেমারটি তুমি বেশি পাদান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল আকরামিন। জমিনের মধ্যে আল্লাহ বেমার তোমার নিয়ামত রে আল্লাহ, আল্লাহ শিফাও নিয়ামত রে আল্লাহ।
বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়া বদলিয়া দাও রব আল্লাহ। যত মানুষ যত রকমের মুসিবতের মধ্যে আছেন রব আল্লাহ, আল্লাহ মুসিবত জাদা মানুষের মুসিবতে উদ্ধার করিয়া নাও ইয়া রহমান রাহিমিন। আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিনের মুসলমানদের তুমি মনিবে সাহায্য কান্তা করিলাও। হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি মনিবে সাহায্য কান্তা করো ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ পুরা ভারতবর্ষের মুসলমানে মাফ কান্তা করিয়া দাও, মজলুম মুসলমানে মাফ কান্তা করিয়া দাও। দেশের কোনায় কোনায় মুসলমানের উপরে জুলুম অত্যাচার হইতে আছে মৌলা ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ আমরার গুনার কারণে রব আল্লাহ, আয় আল্লাহ আমরা তুমি গুনার কারণে আমরার উপরে অত্যাচার জুলুম অত্যাচার কান্তা করানি লইও না ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত যত মুমিন মুমিনা হল কবরবাসী হয়েছেন আল্লাহ সারারে মাফ কান্তা করিয়া দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ অত অঞ্চল যত নতুন পুরাতন কবরবাসী হয়েছেন সারারে মাফ কান্তা করিয়া দাও। আয় আল্লাহ আমার যত বায়ান্ত কষ্ট মষ্ট করিয়া দিনের প্রোগ্রাম রে আল্লাহ আয়োজন করছেন রে আল্লাহ, ইতা বায়ান্ত আল্লাহ তুমি তনুতনের মধ্যে খয়র বরকত দান করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ আজকের দিনের খবর আল্লাহ মজলিসের খবর নবীর কাছে পৌঁছায়া দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ মজলিস থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খিদমতের মধ্যে পৌঁছায়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ আজকের জলসার কবুল ফরমাও আল্লাহ, ওয়াজ নসিহত করিয়া শুনিয়া আল্লাহ আমরা আমল করার বেশি বেশি করে তৌফিক দান ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ যতদিন এই দুনিয়ার বুকের মধ্যে জীবিত রাখবে আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমল করে তৌফিক করে করার তৌফিক দান ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন। আল্লাহ নবী দিয়ে তান লাগি তান উম্মতের লাগি যত বালাই খুঁজিছেন আমরা খুঁজিয়ে আমরা দান ফরমাও, যত বড় ইয়াতি ফানা চাইছেন আমরা ফানাসের আমরা হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. نماز পড়িলেন সবাই নামাজ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। aku bisa gua aja nih masuk.